বিশ্ব সভ্যতার ধারক বাহক ন্যাটোর ৩২টি সদস্য দেশ আপনার ৭-৮ তারিখে তুরস্কের আঙ্কারাতে সম্মেলনে অনুষ্ঠিত সম্মেলনে অংশগ্রহণ করতে যাচ্ছে। কেন তারা সভ্য জানেন দর্শক? তাদের দেশে পুরুষে পুরুষে বিবাহ বৈধ, তাদের দেশে নারীয়ে নারীয়ে বিবাহ বৈধ। এছাড়াও তারা নির্বিবাদে গাজাতে ২১,৫০০ শিশু হত্যা করতে পারে, প্রায় ১২,৫০০ নারী হত্যা করতে পারে, তাই তারা সভ্য। এখন ৭-৮ তারিখে যখন তাদের এই সভ্য দেশগুলির সম্মেলন হতে যাচ্ছে, সেখানে তাদের প্রধান আলোচনা বিষয় হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইউক্রেনকে কীভাবে সহযোগিতা করা যায়, তাদের নিরাপত্তা ইস্যু। এছাড়াও ইরানের যুদ্ধ বিষয় বা গাজার যুদ্ধের বিষয়, লেবাননের যুদ্ধের বিষয় তাদের এজেন্ডাতে নেই। তারপরেও এই বিষয়ে তাদের আলোচনা হবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে। কিন্তু তারা কি শোক প্রকাশ করবে এই নারী শিশু হত্যার বিষয়ে? ইরানে যে একটা স্কুলে হামলা করে শিক্ষার্থীদেরকে হত্যা করলো, সে বিষয়ে কোনো শোক প্রকাশ করবে, কোনো প্রস্তাব তুলবে? না, আমার কাছে তা মনে হয় না। যাক, এই সম্মেলনের পাশাপাশি একটা ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে ইরানে। আপনার ৪ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত ইরানের ধর্মীয় নেতা ইমাম আলী খমেনির জানাজা দাফন কাফন সহ যে অনুষ্ঠান হতে যাচ্ছে, তাতে প্রায় ৪০টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করতে যাচ্ছে। সেখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই ৪০টি দেশের যে প্রতিনিধি, তারা অলিখিতভাবে পরোক্ষভাবে আলী ইমাম খামেনিকে আজকে শ্রদ্ধা জানাচ্ছে এবং আলী ইমাম খামেনির আত্মত্যাগের মাধ্যমে মুসলিম বিশ্বের বা মধ্যপ্রাচ্যের দেশগুলিকে একটি এমন একটি রাস্তা দেখিয়ে গেল যে তাতে করে মনে হচ্ছে তারা ঐক্যের দ্বারপ্রান্তে এবং তারা তাদের জন্য মেরুদণ্ড খুঁজে পাচ্ছে। তো এই অবস্থায় যে লক্ষণীয় বিষয় হচ্ছে ইসরায়েল কি করবে। কারণ একদিকে ন্যাটো সম্মেলন, ইসরায়েলকে একেবারে নিঃশর্তভাবে এতদিন সমর্থন দিয়ে এসেছিল যে দেশগুলি, যে রাষ্ট্রগুলি, তারা ইসরায়েলের ব্যাপারে ইদানিং আমেরিকার যে কূটনীতি, আমেরিকার যে সামরিক কৌশল, সে সকল বিষয়ে ইসরায়েলের বিষয়ে এখন তারা দ্বিধান্বিত। কিন্তু ইসরায়েল তো বসে নেই। এই যে নেগোশিয়েটার, ইরানের যে নেগোশিয়েটার সৈয়দ আব্বাস আলী আরাকচি এবং ইরানের জাতীয় সংসদের নেতা স্পিকার কালিপভকে ইরান এই মধ্যস্থতাকারী বা সমঝোতা হওয়ার সময়ও হত্যা করার চেষ্টা করেছে। এই যে বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে, নিউজ মিডিয়াতে এসেছে, এখন এই যে এত বড় একটা অনুষ্ঠান হতে যাচ্ছে ইরানে, আপনার এত দেশের প্রতিনিধি এবং যেখানে ইরানের শীর্ষ পর্যায়ের নেতারা, সামরিক নেতারা, রাষ্ট্রীয় নেতারা এবং কোটি কোটি মানুষ ইতিহাস রচনা করতে যাচ্ছে, ইসরায়েলকে এমন কিছু করবে যা হতে পারে বিশ্বের জন্য এক নতুন আপনার ইতিহাস সৃষ্টির কিছু, যেমন করে হতে পারে বিশ্বের মানচিত্র পাল্টাতে পারে, এমন কিছু কি ঘটতে পারে? হ্যাঁ, আমি বলতে চাচ্ছি ইরান এখানে যদি নেগেটিভ কিছু করে, তাহলে পাল্টে যাবে পৃথিবীর মানচিত্র, ভূরাজনীতি এবং সমস্ত পৃথিবীর ব্যবস্থাপনা উল্টে যাবে। আর যদি নাও কিছু করে, তাও পজিটিভ অর্থে মধ্যপ্রাচ্যের শান্তির ক্ষেত্রে, প্রভাবের ক্ষেত্রে, এই বলয়ের ক্ষেত্রে তাও পজিটিভ একটা জিনিস আসতে যাচ্ছে। সেটা হচ্ছে যে আপনার নতুন করে
যে আলী ইমাম খামেনিকে হত্যা করার যে একটা যে হত্যা করেছে আমেরিকা, ইসরায়েল মিলে, তাকে অন্ততপক্ষে এই ৪০টি দেশ মৃত্যুর পরে আলী ইমাম খামেনিকে শ্রদ্ধা জানিয়ে এটা জানান দিতে চাচ্ছে যে এটা ঠিক হয়নি, এটা অন্যায়। তাদের এতদিন ধরেন যদি ইরান এখন এই সামরিকভাবে বিজয় অর্জন করতে না পারত, যদি পরাজিত হতো, তাহলে এই দেশের নেতারা আলী ইমাম খামেনিকে আপনার দাফন-কাফনের জন্য আসতেন না, তার প্রতি শ্রদ্ধা জানাতে আসতেন না। তো ইনডাইরেক্টলি আমি মনে করি ইরান ইরানের এই খামেনিকে শ্রদ্ধা জানিয়ে সারা বিশ্বের এই প্রায় ৪০টি দেশ, সভ্য দেশগুলিকে জানান দিচ্ছে যে ভুল ছিল, এটা তাদের গালে একটা চপেটাঘাত। যাই হোক না কেন, আমার আলোচনা যদি ভাল লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।